আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি AR এডুকেশন অফিস এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এই চ্যানেলটি স্বাভাবিকভাবেই ইংরেজি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করে। আজকেও অন্যান্য দিনের মতো একটি লেটার নিয়ে আলোচনা করব। লেটারটি খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ এবং লেটারটি প্রায় সময় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। ওকে, তো চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। চলো আমরা শুরু করি। আজকের লেটার বা চিঠির বিষয় হচ্ছে রাইট আ লেটার টু ইয়োর ফাদার সেন্ডিং সাম মানি টু বাই নিউ বুকস। অর্থাৎ বাবার কাছে কিছু টাকা চেয়ে একটা চিঠি, যে তোমার নতুন বই কিনতে হবে এই জন্য বাবার কাছে কিছু টাকা চেয়ে একটা চিঠি লিখবে। ওকে, তো এর আগের চিঠিতে বা এর আগের ভিডিওগুলোতে চিঠির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আর এত বেশি বিস্তারিত আলোচনা করব না। একটা চিঠির 6টা অংশ থাকে, তার মধ্যে আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে চিঠির ডান দিকে উপরে একটা তারিখ লিখি এবং যেখান থেকে চিঠিটা লেখা হয় ওই জায়গার নাম। ওকে, দেখো এখানে তারিখ দিয়েছি, জায়গার নাম দিয়েছি। এরপরে ডিয়ার ফাদার, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। বাবা, সর্বপ্রথমে আমার সালাম নেবেন। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমি আশা করছি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হাউএভার, যাই হোক, ইউ নো দ্যাট, আপনি জানেন যে আই হ্যাভ প্রমোটেড টু ক্লাস 7 ফ্রম ক্লাস 6। আপনি জানেন যে আমি 6ষ্ঠ শ্রেণী থেকে 7ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। সো আই নিড সাম নিউ বুকস অ্যান্ড গাইডস ফর ক্লাস 7। তাই 7ম শ্রেণীর জন্য আমার কিছু নতুন বই, নতুন কিছু গাইড জরুরি। দ্য বুকস আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর মাই কামিং এক্সামিনেশন। এই বইগুলো আমার সামনে যে পরীক্ষা আসছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট মাদার হ্যাজ নো মানি টু বাই বুকস। এখন মায়ের কাছে কোনো টাকা এই মুহূর্তে নেই যে বইগুলো কিনতে পারি, বা বই কেনার জন্য মায়ের কাছে কোনো টাকা নেই। সো আই রিকোয়েস্ট ইউ টু সেন্ড মি সাম মানি অ্যাজ সুন অ্যাজ পসিবল সো দ্যাট আই ক্যান বাই দ্য বুকস। এখন আপনার কাছে অনুরোধ করছি যে আপনি আমার জন্য কিছু টাকা পাঠান যত দ্রুত সম্ভব, যাতে করে আমি নতুন বই বা গাইডগুলো কিনতে পারি। এরপর দেখো, তাহলে মূল আলোচনা শেষ। এটাকে বলা হয় বডি অফ দি লেটার, একটা চিঠির মূল অংশ আর কি। সালাম টু ইউ, আপনাকে সালাম জানাচ্ছি। টেক কেয়ার ইউর সেলফ, নিজের প্রতি যত্ন নেবেন। প্রে টু আল্লাহ ফর মি, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন বা আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করবেন। ইউর লাভিং সন তাফসির। এই হচ্ছে আজকের এই চিঠির মূল বিষয়। যতটা সম্ভব একদম সিম্পল সেন্টেন্সের মধ্যে একদম সাবলীল ভাষায় করার চেষ্টা করেছি। এর চেয়ে সহজ বা এর চেয়ে ছোট আসলে এগুলো করা হয় না, যেহেতু এগুলো পরীক্ষার প্রিপারেশন। পরীক্ষাতে এর চেয়ে সংক্ষেপ যদি তুমি করতে চাও তাহলে সেটা যে মার্ক করা আছে সেই মার্কের সাথে আসলে অ্যাডজাস্ট হবে না। ওকে, এরপর দেখো নিচে লিখে দিয়েছি ড্র অ্যান এনভেলপ বা চিঠির খাম। এখানে ডান দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে অবশ্যই একটি খাম আঁকতে হবে, যেটা চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। খাম একে 2টা ভাগে বিভক্ত করবে। মাঝখানে একটা দাগ কেটে প্রথমে দিবে প্রেরকের ঠিকানা বা যে চিঠিটা পাঠাচ্ছে ফ্রম দিয়ে। এরপরের অংশে থাকবে হচ্ছে টু বা যার কাছে চিঠিটা যাবে প্রাপকের ঠিকানা দিয়ে একটি খাম এঁকে দিবে এখানে অবশ্যই। তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।